যদি এমন একজন অভিনেতা থাকেন যার নাম শুনলেই দর্শকদের মনে প্রশংসা ও সম্মানের ঝড় ওঠে, তবে তিনি অবশ্যই ঋত্বিক রোশন। ঋত্বিকের জীবনের প্রতিটি পদক্ষেপ যেন সাফল্যের মাপকাঠি স্থাপন করে দিয়েছে। বলিউডে তার অভিষেক থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শুধু একজন সফল অভিনেতা হিসেবে নয়, বরং একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আমরা তাকে পর্দায় সব সময় হাসি খুশি, উদ্দীপ্ত এবং আত্মবিশ্বাসী দেখতে পাই, এবং তিনি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তবে আজকের এই সফল ও শক্তিশালী ব্যক্তিত্বের পেছনে রয়েছে কঠিন সংগ্রাম ও চ্যালেঞ্জের গল্প, যা হয়তো অনেকেই জানেন না। ঋত্বিকের জীবনটা সবসময় এতটা মসৃণ ছিল না। কিছু বছর আগে তিনি মেরুদণ্ডে গুরুতর আঘাত পান, যার কারণে চিকিৎসকরা তাকে নাচা বন্ধ করার পরামর্শ দিয়েছিলেন। জুলহা জুবায়ের পজিটিভ পডকাস্টের আজকের আরও একটি পর্বে আপনাদের স্বাগত জানাতে চাই। আমরা জীবনে অনুপ্রেরণাদায়ী এমন ব্যক্তিত্বদের গল্পগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করছি, যেন তাদের বাস্তবিক জীবনের ছোট ছোট অনুষঙ্গগুলো আমাদের কোনো না কোনোভাবে অনুপ্রাণিত করেন। আজ আমরা কথা বলবো ঋত্বিক রোশন প্রসঙ্গে। যেমনটা বলছিলাম, বলিউডের একজন প্রধান নৃত্যশিল্পী এবং অভিনেতা হিসেবে এটি তার জন্য একটি বিশাল আঘাত ছিল। চিকিৎসকরা প্রায় তাকে নিষেধ করে দিয়েছিলেন তার স্বভাবসুলভ অঙ্গভঙ্গি থেকে। তবে ঋত্বিকের সত্তা সেই ধরনের নয় যে সহজেই হাল ছেড়ে দেয়। তিনি প্রতিকূলতাকে জয় করেছেন, শারীরিক সীমাবদ্ধতাকে পেছনে ফেলে একবার আবারও নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছেন, এবং আজ তিনি এমন একজন শিল্পী যাকে নাচের মঞ্চে কেউ হারাতে পারে না। তার এই পুনরুত্থানের গল্প এবং লড়াইয়ে শুধু একজন অভিনেতা হিসেবে নয়, বরং একজন মানুষ হিসেবেও তাকে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে। প্রতিটি সুযোগে তিনি তার ভক্তদের অনুপ্রাণিত করতে ভালোবাসেন, তাদের জীবন যুদ্ধে সাহস যোগাতে চান। তার জীবন থেকে শিখে নেয়ার মতো অনেক কিছুই আছে, এবং তার বলা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা ছোট ছোট পয়েন্ট হিসেবেই যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি, তবে আমরাও তার মতো অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারব। তার গুরুত্বপূর্ণ কয়েকটি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমেই যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে তিনি ব্যক্তিগতভাবে প্রচুর খেয়াল রাখেন এবং প্রচণ্ডভাবে সচেতন, তা হলো অসম্পূর্ণতাই আপনাকে নিখুঁত করে তোলে। ঋত্বিক রোশন তার শারীরিক চেহারার জন্য সবসময় পরিচিত ছিলেন। অনেকেই তাকে নিখুঁত চেহারার অধিকারী মনে করেন, তবে ঋত্বিক নিজেই তার অসম্পূর্ণতাকে গুরুত্ব দিয়ে বলেছেন যে মানুষের প্রকৃত সৌন্দর্য তার ত্রুটিগুলোতেই লুকিয়ে থাকে। তার ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আমি ভাগ্যবান কারণ ঈশ্বর আমাকে কিছুটা অসম্পূর্ণতা দিয়ে দিয়েছেন, যা আমার এবং অন্যদের মনে করিয়ে দেয় যে কিভাবে আমাদের অসম্পূর্ণতা আমাদের সুন্দর করে তোলে। আমাদের প্রত্যেকের মাঝেই কম বেশি প্রাকৃতিকভাবে আমরা যেভাবে সৃষ্টি হয়েছি তার খুঁটিনাটি অনেক কিছু নিয়েই অভিযোগ থাকে। অনেক সময় আমরা এই অভিযোগগুলোকে একরকম সীমাবদ্ধতায় পরিণত করি এবং নেতিবাচক এমন মানসিকতা ধারণ করতে শুরু করি যে এই সকল অতি স্বাভাবিক ক্রিয়া বা প্রক্রিয়াগুলো আমাদের জীবনে প্রভাব ফেলে। এই একটা জায়গায় ঋত্বিক রোশন ব্যতিক্রম। তিনি তার সীমাবদ্ধতাকে একরকম উদযাপন ও উপভোগ করেন, এবং এর মাঝে তিনি তার জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য খুঁজে বার করেছেন। তার শৈশবে তার 6 আঙুলের থামের জন্য তাকে অনেক উপহাসের সম্মুখীন হতে হয়েছে। স্কুলে অনেকেই তার এই শারীরিক ত্রুটির কারণে তাকে দূরে সরিয়ে দিত, কিন্তু আজ তিনি সেই আঙুলই লক্ষ লক্ষ মানুষের সামনে গর্বের সঙ্গে উপস্থাপন করেন।
যাতে সবাই বুঝতে পারে যে শারীরিক অসম্পূর্ণতাই প্রকৃত সৌন্দর্য। এই কথাগুলোর মধ্যে তিনি আমাদের শেখাতে চান যে আমরা সবাই কোনো না কোনোভাবে অসম্পূর্ণ, এবং সেই অসম্পূর্ণতাই আমাদের অনন্য ও বিশেষ করে তোলে। ঋত্বিকের জীবনের এই অংশ আমাদের বলে যে নিজের দুর্বলতাকে কখনো লুকিয়ে রাখা উচিত নয়, বরং সেটাকে শক্তিতে পরিণত করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মিত কঠোর পরিশ্রম করা। শুধুমাত্র চেহারা বা শারীরিক আকৃতি দিয়ে বলিউডের মতো প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। ঋত্বিকের জীবনের একটি বড় শিক্ষা হলো, আপনি যতই প্রতিভাবান হন না কেন, নিয়মিত কঠোর পরিশ্রম করা ছাড়া সাফল্য লাভ করা যাবে না। তিনি বারবার বলেছেন যে জীবনে পরিবর্তন আনতে হলে প্রতিদিন কিছু না কিছু করতে হবে। একটি উল্লেখযোগ্য উদ্ধৃতি হলো, পরিবর্তনের দিকে পদক্ষেপ নেওয়ার একমাত্র সময় হলো এখন, আজই শুরু করুন। এমনকি ছোট ছোট পদক্ষেপ নিলেও। তার এই বক্তব্য আমাদের জানায় যে যে কোনো পরিবর্তনের জন্য ছোট ছোট পদক্ষেপের গুরুত্ব রয়েছে। আমরা হয়তো আমাদের জীবনে উন্নতির চরম শিখরে উন্নীত হতে চাই, কিংবা আমরা আমাদের জন্য এমন কোনো লক্ষ্য নির্ধারণ করে রেখেছি যেই লক্ষ্য অনেক বন্ধুর পথ অতিক্রম করে আমাদের অর্জন করতে হবে। সেক্ষেত্রে যদি এই পথের বাধাগুলোকে আমরা বড় করে দেখি, কিংবা এই পথকে অনেক বেশি জটিল এবং কিছু ক্ষেত্রে প্রায় অসম্ভব বলে ধরে নেই, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা মানসিক বা মনস্তাত্ত্বিক জগতের এমন স্তরে উপনীত হই যেখানে আমাদের মন আমাদের প্রথম প্রতিবন্ধকতা হিসাবে কাজ করতে শুরু করে। এই একটা জায়গায় তিনি বলেছেন ছোট ছোট অর্জনগুলোকে উদযাপন করতে, কিংবা আমাদের নির্দিষ্ট গন্তব্য লাভের লক্ষ্যে যেই পথে আমরা পরিচালিত হচ্ছি সেখানে ছোট ছোট কিছু বেঞ্চমার্ক তৈরি করা, যেই বেঞ্চমার্কগুলোর ক্রমে আমরা যখন স্পর্শ করে ছুঁয়ে দেখব তখন দেখা যাবে খুব স্বাভাবিকভাবেই আমরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের লক্ষ্যের আরো কাছে পৌঁছে গেছি। বলিউডে সফলতা পেতে হলে আপনাকে অভিনয় দক্ষতার পাশাপাশি শারীরিক ফিটনেস এবং নাচ, গানের মতো অন্যান্য ক্ষেত্রেও দক্ষ হতে হয়। ঋত্বিক নিজেও তার নাচের দক্ষতা নিয়মিতভাবে বাড়িয়েছেন এবং তার ফিটনেস মেনটেন করার জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন। তিনি একাধিক ফিল্মে কাজ করার সময় নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন ও আপগ্রেড করেছেন। তার বক্তব্য আমাদের শেখায় যে প্রতিনিয়ত উন্নতির জন্য কাজ করা, ধৈর্য ধরার মাধ্যমে সফলতা আসবেই। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, আপনার স্বাস্থ্যের যত্ন নিন। স্বাস্থ্যই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ঋত্বিক রোশন সবসময় তার ফিটনেস এবং স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলেন, এবং এই সচেতনতার ফলস্বরূপই তিনি আজও শারীরিকভাবে শতভাগ ফিট। তার দেহের গঠন তাকে শুধুমাত্র এক অভিনেতা হিসেবে নয়, বরং ফিটনেস আইকন হিসেবেও প্রতিষ্ঠিত করেছে। তবে শারীরিক ফিটনেসের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও তিনি সমান গুরুত্ব দেন। মহামারী আমাদের শিখিয়েছে যে সুস্থতাই আসল সম্পদ। ঋত্বিক এই বিষয়টি অনেক বছর আগে থেকেই উপলব্ধি করেছেন। তিনি বলেন, যখনই আমি কোনো মানসিক দ্বিধা বা সংগ্রামের মুখোমুখি হই, তখন আমি সব সময় সাহায্যের জন্য অন্যের কাছে পৌঁছেছি। মানসিক স্বাস্থ্য সম্পর্কে তার এই সচেতনতা আমাদের মনে করিয়ে দেয় যে নিজের চিন্তা ভাবনার প্রতি যত্নশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ। ঋত্বিক আমাদের শিখিয়েছেন শারীরিক ও মানসিক উভয় ক্ষেত্রেই সুস্থ থাকা সফল জীবনের জন্য অপরিহার্য। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ব্যর্থতা আপনার উন্নতির পথে প্রথম ধাপ। সাফল্যের চেয়ে ব্যর্থতা আমাদের জীবনে বড় শিক্ষা দেয়। ঋত্বিক রোশনও তার জীবনে অসংখ্য ব্যর্থতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।
তার ফিল্ম ক্যারিয়ারের কিছু সময়ে তিনি বক্স অফিসে ব্যর্থ হন। তার ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার সম্মুখীন হন। তবে এসব ব্যর্থতাকে তিনি কখনো গুরুতর হয়ে উঠতে দেননি এবং এসব ব্যর্থতা তাকে কখনো দমাতে পারেননি। বরং তিনি বরাবরই সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছেন। একবার তিনি হেসে বলেছিলেন, প্রত্যেক দুর্যোগই শুধু আরেকটি সুযোগ। এই কথাগুলো তার জীবনের মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। আমরা স্বাভাবিকভাবেই আমাদের জীবন থেকে যদি চিন্তা করি, আমাদের চলার পথে নানান রকম চড়াই উতরাই প্রতিদিন আমাদের পাড়ি দিতে হয় এবং প্রত্যেকটি উত্থান পতন তার নিজস্ব একটি বার্তা নিয়ে আসে। তা থেকে শিক্ষা নিতে পারলে ভালো। আগামীতে এই সংকট আমরা এড়িয়ে যেতে পারবো, কিংবা আগামীর পথ চলতে আমাদের আগাম কিছু শিক্ষা জানাশোনা রইল, যেন এই সংকটগুলোতে আমরা পতিত না হই। প্রতিবার কোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলেও সেটাকে নতুন সুযোগ হিসাবে তিনি দেখেছেন এবং সেখান থেকে শিখে নিজেকে আরো উন্নত করেছেন। তার প্রতিষ্ঠিত ফিটনেস ব্র্যান্ড HRX তার এই মন্ত্রেরই প্রতিফলন। 2013 সালে প্রতিষ্ঠিত এই ব্র্যান্ড শুধু তার নামই বহন করে না, বরং তার আত্মবিশ্বাস, সংগ্রাম এবং সাফল্যের প্রতীক হিসাবেও প্রতিষ্ঠিত হয়েছে। ঋত্বিকের জীবন থেকে আমরা শিখতে পারি যে ব্যর্থতা শুধুমাত্র একটি পথরোধক নয়, বরং নতুন কিছু শিখে আরো এগিয়ে যাওয়ার একটি সুযোগ। আজ এই পর্যন্তই। আমি জুলহাস জুবায়ের আজ বিদায় নিচ্ছি পজিটিভ পডকাস্টের এই পর্ব থেকে। তবে আগামী পর্বে এমন চমৎকার আরো অনুপ্রেরণাদায়ী গল্প নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। শেয়ার করুন আর আপনার চারপাশের এমন অসংখ্য মানুষ যাদের অনুপ্রেরণা যে দরকার হয়তো আপনিও জানেন না। এই ছোট্ট একটি শেয়ার তাদের অনেক বড় অনুপ্রেরণার উপলক্ষ হয়ে থাকতে পারে। ভালো থাকবেন সবাই এবং নিজের প্রতি যত্নশীল হবেন।